ভিডিও ডিলিট করার পর এই ভিডিওগুলো অনেক সময় আমাদের ডিলিট হয় না, পার্মানেন্টলি ডিলিট হয় না। পার্মানেন্টলি কীভাবে ডিলিট করবেন? মনে করেন আমরা এই ভিডিওটা ডিলিট করব, থ্রি ডটে চলে যাবে, এখান থেকে দেখেন মুভ টু বিন, মুভ টু বিনে টাচ করলে হচ্ছে ভিডিওটা মুভ টু বিনে চলে যাবে, কিন্তু ডিলিট হবে না। এখানে দেখেন ডিলিটের কোনো অপশান নাই। মনে করেন আমরা এই ভিডিওটা ডিলিট করে দিছি, ডিলিট করার পর আমরা এখন পার্মানেন্টলি ডিলিট করব, ডিলিট করে দিছি। মনে করেন মুভ টু বিনে দিলাম, ডিলিট হয়ে গেল। এখন ওটা আমরা কোথা খুঁজে পাবো পার্মানেন্টলি ডিলিট করার জন্য? আমরা সরাসরি আমাদের ফেসবুকের প্রোফাইলে চলে যাবো। আমরা একটু ব্যাকে আসে আপনাদেরকে একটু সুন্দর করে বুঝাই। মনে করেন এটা আমার ফেসবুক, এখান থেকে ঠিক বাম পাশে এখানে আপনার প্রোফাইলের লোগোতে টাচ করবেন, এই যে দেখেন প্রোফাইলের লোগোতে। আর আপনারা যদি এখান থেকে যদি না আসে আবার পিছনে চলে আসবেন, ডান দিকের উপরে এখানে টাচ করবেন, তারপর এখান থেকে চলে যাবেন ঠিক উপরের দিকে আপনার নামের উপরে। এখানে আসার পর দেখেন প্রফেশনাল ড্যাশবোর্ড অ্যাডভার্টাইজ, পাশাপাশি এখানে থ্রি ডট নামে একটা অপশান আছে, এখানে চলে যাবেন। তারপর এখান থেকে চলে যাবেন অ্যাক্টিভিটি লক, অ্যাক্টিভিটি লক হয়েছে যতক্ষণ না পর্যন্ত আপনি পারমানেন্টলি ডিলিট করতে পারতেছেন না। মানে কোনো ইস্যু আসছে ভিডিওতে, আপনি ডিলিট করতে চাচ্ছেন, ডিলিট করছেন, তারপর ইস্যুটা যাচ্ছে না, কিন্তু ও ভিডিওটা পারমানেন্টলি ডিলিট হচ্ছে না ভিডিওটা। তো আপনারা কী করবেন? এখান থেকে চলে আসবেন রিসাইকেল বিন, রিসাইকেল বিন। দেখেন এই যে আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও ডিলিট করছিলাম, দেখছেন এটা রিসাইকেল বিনে আসছে, সরাসরি ডিলিট হয় নাই। এখন সরাসরি ডিলিট করতে হলে এখানে একটা খালি ঘর আছে, দেখেন খালি ঘরে টাচ করবেন, সিলেক্ট করবেন, দেখছেন বাম সাইডে এটার সিলেক্ট করবেন। হয়তো আপনারা এখানে থ্রি ডটে টাচ করবেন, পাশাপাশি দেখেন এখান থেকে ডাইরেক্ট করতে চাইলে থ্রি ডটে টাচ করবেন, নিচে দেখেন ডিলিট অপশান আছে, ডিলিটে দিবেন। আর যদি আবার এখানে থ্রি ডটে টাচ করে নিচে আসেন, এখান থেকে ডিলিট অপশান আসবে। তা আপনি যে কোনো জায়গা থেকে করতে পারেন। আপনি হয়তো এখান থেকে সিলেক্ট করে নিচে ডিলিট অপশানে টাচ করবেন, তারপর ডিলিটে টাচ করবেন। এই যে দেখেন ডিলিট কীভাবে হচ্ছে, ডিলিট হয়ে গেছে। অনেক সময় আপনাদের পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড চাইবে। যদি পাসওয়ার্ড চাই আপনার ফেসবুকের, আপনি যে ভিডিওগুলো ডিলিট করছেন রিসাইকেল বিনে আসছে, তারপরে ডিলিট হচ্ছে না, যদি আপনার পাসওয়ার্ড চাই ফেসবুকের পাসওয়ার্ড দিয়ে দিলে অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। সো যারা এই সমস্যা ভুগছিলেন এতদিন, আপনারা ফেসবুকে ইস্যু আসার পর ভিডিওগুলো ডিলিট করেন, তারপরে ইস্যু যাচ্ছে না, ভিডিওটা ডিলিট হচ্ছে না, তারা ঠিক এইভাবে ডিলিট করবেন। কারণ রিসাইকেল বিনে আসলে ডিলিট হয় না, রিসাইকেল বিন থেকে 30 দিন সময় লাগে, তারপর হচ্ছে ডিলিট হয়। তা আপনি কি 30 দিন অপেক্ষা করবেন নাকি? 30 দিন আগে আপনার রিসাইকেল বিনে ঠিক আমি ঠিক যেভাবে দেখাচ্ছি ঠিক এভাবে ডিলিট করে দিলে আপনার ইস্যু চলে যাবে, অটোমেটিকলি চলে যাবে। আমি একটু ব্যাকে যাই, আমার একটা ইস্যু আসছে। এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাই, প্রফেশনাল ড্যাশবোর্ডে গেলাম, এখান থেকে মনিটাইজে গেলে দেখেন এই যে দেখেন ইওর কন্টেন্ট ইজ আর্নিং মানি, আমার এটা বন্ধ করে রাখছে, এখন চলে গেছে। দেখেন আমি ডিলিট করার সাথে সাথে চলে গেছে, দেখেন এখন আর নাই, এখন আর না। দেখেন ইওর প্রোফাইল ইজ আর্নিং মানি, এর আগে ইস্যু ছিল, আমি যখন ডিলিট করছি তখন ইস্যুটা চলে গিয়েছে। সো আশা করি বুঝতে পেরেছেন। যারা ফেসবুকে কাজ করেন, বিভিন্ন ধরনের কন্টেন্ট করেন যেগুলো ফেসবুকের পলিসির বাইরে আসে, সো তারপর হচ্ছে পলিসির বাইরে যখনই চলে যায় তখন কিন্তু তারা ইস্যু দেয় যে কোনো ভিডিওতে, ওই ভিডিওগুলো ডিলিট করে দিবেন। প্রথমবার ডিলিট না হলে ঠিক আমি ঠিক যেভাবে দেখাচ্ছি রিসাইকেল বিনে যাবেন, কল গিয়ে আপনারা ঠিক এইভাবে ডিলিট করে দেবেন। আল্লাহ হাফেজ।